সাধারণ লোক এখন দুর্ঘটনার জন্য আমরা মাঠে যাইতে পারতেছি না। মানে আসলে এখানে কি ঘটনা ঘটছে? এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়ে গেছে। এখন ওদের জন্য, একটা মানুষের জন্য আমরা এখন কাজে যাইতে পারতেছি না। এখানে বলে ফায়ারিং হয়েছিল রাত্রি 3টের সময়, কয়েকটা 5-6 রান গুলি হয়েছে। এখন আমি শুনলাম যে লোকজন মারা গেছি নাকি, এখন লোকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর ওদিকের বিএসএফ ওদিকে আছে, এদিকের বিএসএফ এদিকে আছে, আর সাধারণ জনগণ ঘুরে করতেছে। এখন সঠিক তথ্য এখন কাউ দিতে পারতেছে না কী অবস্থা গেছে। আর শুনে গেছে যে একজন মারা গেছে। আমি রাত 2:30টার দিকে জানতে পারি, 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক, প্রায় বহু লোক জড়ো হয়েছে। তারপর শুনতে পাইলাম যে একজন শিওর, কিন্তু এখন শুনতে পাচ্ছি 2জন। কি নাম? একজনের নাম আলী হোসেন, আরেকজনের নাম জানি না। এটা ঘটনাটা কখন ঘটছে? রাত 2:30-3টের দিকে। 2:30-3টের দিকে। ভাই, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম শেবু। আসলে এখানে কি ঘটনা ঘটছে? আসলে ঘটনা আমি কিছুক্ষণ আগে এসে শুনলাম আর কি, বর্ডারে নাকি একটা লোক মৃত্যুবরণ করছে, মানে বিএসএফের গুলিতে। কি কারণে গুলি করছে? রাতে নাকি ব্ল্যাক করার জন্য গেছে, গরু পার করার জন্য। হ্যাঁ আছে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে যাবো। 874/1S মেন প্লেয়ারের সাথে ভিডিও করে হ্যাঁ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, পাঁচনামজোড়া ইউনিয়নের ইউবি সদস্য, প্যানেল চেয়ারম্যান। আমার জানা মতে আনুমান রাত 2টার দিকে শব্দ শোনা যায় গোলাগুলির। এমনি টাইমে আমার বিজিবির সাথে তৎক্ষণিক কথাবার্তা হয় যে কোথায় গুলি হলো। আমি বলছি যে আমি তো জানি না কোথায় যে গুলি হলো। আমাদের বিজিবিটা হলে ছিল, ওরা তখন খোঁজাখুঁজি করার পরে সকাল ভোরবেলা শোনা গেল যে আমাদের 8 নং ওয়ার্ডের একজন চোরাচালান ব্যক্তি, তার নাম হইল আলী হোসেন, তার বাবার নাম আব্দুল গফুর, মায়ের নাম আমেনা। বয়স অনুমান 45-46 হতে পারে। বিজিবির মাধ্যমে আমরা শুনতে পাই সে নাকি ভারতে বেড়ার কাছে গুলি করে মারা গেছে। এখন তো আমরা সেখানে যাইতে পারি না, আমাদের বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে শুনতে পারছি। এখন লাশ ওরা পোস্টমর্টমে পাঠাচ্ছে, তো সন্ধ্যার পর দিতে পারে, লাশ ব্যাক করে দিতে পারে, এতটুকুই আমি জানি। মানে যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছে সেই জায়গায় আছে এখনো। হ্যাঁ, আমাদের বিজিবিও তারাও আছে এখানে। নাকি কিছুক্ষণ আগে মজা হয়েছে।